ম্যানচেস্টার সিটি, লিভারপুল, অ্যাস্টন ভিলায় খেলা ফুটবলার এবার ভারতীয় ফুটবল নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। কেরালা ব্লাস্টার্সে খেলে যাওয়া প্রাক্তন গোলরক্ষক ডেভিড বেঞ্জামিন জেমস, যিনি একসময় লিভারপুল, অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার ইউনাইটেড, ব্রিস্টল সিটির মতো বড় ক্লাবে ফুটবল খেলেছিলেন। 2014 সালে ভারতীয় ফুটবলে পদার্পণ করেন কেরালা ব্লাস্টার্সের হাত ধরে। যদিও বর্তমানে তিনি সরাসরি ফুটবলের সঙ্গে যুক্ত নেই, তবে এই ফুটবলার একসময় ভারতে খেলে যাওয়ার দৌলতে এবার ভারতীয় ফুটবল নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করলেন। নিজের ইনস্টাগ্রামে লিখলেন, ভারতীয় ফুটবলের বর্তমান যে পরিস্থিতি তা মোটেই স্বস্তিকর নয়, তবে একদিন নিশ্চয়ই ভালো সময় আসবে, আর সেই ভালো সময়ের অপেক্ষায় রয়েছে গোটা ভারতীয় ফুটবল মহল। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলারের এই উদ্বেগ অবশ্যই চিন্তা বাড়াচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে। কারণ দীর্ঘদিন সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু কোনো আশার আলো দেখা যাচ্ছে না। কবে শুরু হবে আইএসএল, কবে শুরু হবে দেশের সর্বোচ্চ লিগ, এই প্রশ্ন বারবার করে ফিরে আসছে ভারতীয় ফুটবলে। আর তাই নিজের ইনস্টাগ্রামে লিখলেন ডেভিড জেমস, জানালেন ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি। আশার আলো দেখার জন্য তিনিও মুখিয়ে রয়েছেন, তবে কবে আসবে সেই দিন, প্রশ্ন যেন ক্রমশ ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার সৌভিক চক্রবর্তী, এর আগে তাকেও দেখা গিয়েছিল নিজের সোশ্যাল মিডিয়ায় বারবার করে সরব হয়েছিলেন ভারতীয় ফুটবলের এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে। এবার যেন আরও বেশি করে উদ্বেগ প্রকাশ করলেন তিনি। পরিষ্কার নিজের ফেসবুকে লিখলেন, ইন্ডিয়ান ফুটবল নাও অর নেভার, এখন হবে অথবা কোনো দিনই নয়। একটা সময় মনে হচ্ছিল আইএসএল হয়তো শুরু হবে, কিন্তু এই হয়তো কিন্তুর মধ্যেই যেন সমস্ত প্রশ্ন জড়িয়ে পেঁচিয়ে আরও জটিল হয়ে যাচ্ছে পরিস্থিতি। তাই বারবার করে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত প্রতিটি ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফেরা উদ্বেগ প্রকাশ করছে। আইএসএল এর সঙ্গে যুক্ত প্রতিটি খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ, ফিজিও, বিশ্লেষক, মিডিয়া টিম, কিট ম্যানেজার, মাঠকর্মী, চালক, অপারেশনস টিম, বিক্রেতা এবং স্থানীয় অংশীদাররা সকলেই জড়িয়ে রয়েছে। সকলের রুটি রুজির সংস্থান কিন্তু দেশের সর্বোচ্চ লিগ। তাই ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার সৌভিক চক্রবর্তী জানালেন, যত দ্রুত সম্ভব এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে, না হলে কিন্তু ভারতীয় ফুটবল অচিরেই হারিয়ে যাবে। এমনই একটা পরিস্থিতিতে বারবার সরব হচ্ছেন দেশি বিদেশি ফুটবলাররা, কিন্তু সমস্যার সমাধান কোথায়?